আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো বা ঠকালো যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার আগে পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের বিশেষত্ব বা ব্যতিক্রমধর্মীয় অবস্থানকে এমনভাবে দেখা হতো যেন এই অঞ্চল যুদ্ধ, অস্থিরতা বা অভ্যন্তরীণ সংঘাত থেকে স্বাভাবিকভাবেই সুরক্ষিত। আশপাশের দেশগুলো যখন সংকটে জর্জরিত, তখন উপসাগরীয় দেশগুলো যেন তার বাইরে। মার্কিন ঘাটের নিরাপত্তা চাদর ফালাফালা, বাদশাহ আমিরদের কি হবে 15 এপ্রিল 2026। মার্কিন ঘাটের নিরাপত্তা চাদর ফালাফালা, বাদশাহ আমিরদের কি হবে। উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো আরবদের নিরাপত্তা বোধকে জোরদার করেছিল। এতে এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছিল, কোনো প্রতিপক্ষ এখানে আক্রমণ করার আগে বহুবার ভাববে। কিন্তু আজ সেই ধারণা ভেঙে পড়েছে। বাস্তবতা হলো, উপসাগরীয় দেশগুলো এখন এমন এক যুদ্ধে ক্ষতির শিকার যা তারা এড়াতে চেয়েছিল। এখন স্পষ্ট হয়ে উঠছে এক কঠিন সত্য। এখন বোঝা যাচ্ছে, কোনো আমেরিকান বা পশ্চিমা নেতা তাদের রক্ষা করতে এগিয়ে আসবেন না। অথচ এই নেতারাই একসময় উপসাগরে এসে অভূতপূর্ব আতিথেয়তা পেয়েছেন। আর উপসাগরীয় দেশগুলো বছরের পর বছর ওয়াশিংটনের প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বিনিয়োগ করেছেন। উপসাগরীয় সরকারগুলো অভিযোগ করেছে, ওয়াশিংটন তাদের আগে থেকে সতর্ক করেনি। যদি সময়মতো সতর্কতা দেওয়া হতো, তাহলে তারা নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পারত। যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকান সামরিক ও কূটনৈতিক কর্মীরা অঞ্চল ছেড়ে চলে যেতে শুরু করেন। আর তখনই উপসাগরীয় দেশগুলো পড়ে যায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে। এই পরিস্থিতি জোটের অসমতা স্পষ্ট করে দিয়েছে। আজ সেই পশ্চিমা নীরবতা চোখে পড়ার মতো। যারা আগে থেকেই এই জোটের কার্যকারিতা নিয়ে সন্দিহান ছিল, তাদের কাছে এই মুহূর্ত একটি সত্যকে স্পষ্ট করেছে। তা হল, ক্ষমতার কাছাকাছি থাকা মানেই নিরাপত্তা নিশ্চিত নয়। এই প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ব্যবসায়িক মানসিকতার, স্পষ্ট লেনদেন ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এই নেতাকে উপসাগরে যে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল, তা ছিল নজরকাড়া। কিন্তু সেই সম্পর্কের সীমাবদ্ধতা প্রকাশ পায় ফেব্রুয়ারির 28 তারিখে, যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়। উপসাগরীয় সরকারগুলো অভিযোগ করেছে, ওয়াশিংটন তাদের আগে থেকে সতর্ক করেনি। যদি সময়মতো সতর্কতা দেওয়া হতো, তাহলে তারা নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পারত। যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকান সামরিক ও কূটনৈতিক কর্মীরা অঞ্চল ছেড়ে চলে যেতে শুরু করেন। আর তখনই উপসাগরীয় দেশগুলো পড়ে যায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে। এই পরিস্থিতি জোটের অসমতা স্পষ্ট করে দিয়েছে। এক পক্ষ এই সম্পর্ককে ব্যবহার করে নিজেদের প্রভাব বাড়ায়, অন্য পক্ষ তার জন্য বিশাল মূল্য দেয়। এই সমস্যাকে মোকাবিলা করতে উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে সফট পাওয়ারে বিনিয়োগ করেছে। পশ্চিমা দুনিয়ায় নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে তেল সমৃদ্ধ মরুভূমি বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত প্রথাগত ভাষ্য ভেঙে দেওয়া যায়। তারা দেখাতে চেয়েছে এই অঞ্চলের সমাজগুলো কতটা বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, এই প্রচেষ্টারও সীমা আছে। সব মিলিয়ে ফেব্রুয়ারির 28 তারিখের পরের ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, উপসাগরের নিরাপত্তা নিয়ে যে বিশেষত্বের ধারণা ছিল, তা আসলে ভঙ্গুর এক মায়া। আরবদের বুঝতে হবে, আসলে বাইরের সুরক্ষার মিথ ভেঙে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।